এই ভিডিওটা করতে এসেছি প্রবাসী ঘরকন্যা চ্যানেলটির যে আজকের ব্লগটা এসছে সেই ব্লগটাকে নিয়ে। ঠিক আছে, প্রথমে দেখলাম প্রবাসী ম্যাডাম স্মৃতিচারণ করছেন, সেই শাশুড়ি মায়ের শোক বিক্রি করছেন। কেন বলবো শোক বিক্রি করছেন? কারণ যার নিজের মায়ের মৃত্যুতে শোক হয় না, এরকম একটা মেন্টালিটি উনি প্রকাশ করে দিয়েছেন। ভাবতে পারা যায় জ্যান্ত মানুষটাকে, যে মা গর্ভধারিণী, সেই গর্ভধারিণী মাকে থাম্বনেলে দিয়ে তলায় লিখেছেন আমার মা আর নেই। ক্লিক করলে তবে বোঝা যাচ্ছে যে শাশুড়ি মার কথা বলছেন। তার মানে প্রকারান্তরে উনি কিন্তু নিজের মাকে প্রথমে মৃত করে দিলেন এবং তার মৃত্যুটাকে বেছে দিলেন। অনেকেই আছে যারা টাইটেল দেখে ভেবেছিল ওনার মা মারা গেছে এবং লিখেওছে, আমি প্রথমে ওনার কথাই ভেবেছিলাম। যার নিজের মার প্রতি আতিশয্য নেই, স্নেহের আতিশয্য নেই, ব্যবসার জন্যে এই রকম একটা থাম্বনেল দিয়ে শোক বেচার, মৃত্যু বেচার জার্নি শুরু করলেন, তো তাকে তো পারখি নজর, সমালোচকের নজর দিয়ে দেখতেই হয়। কথা বলতে বলতে ওনার গলা ভেঙে আসছে, কিন্তু এই গলা ভাঙাটা এলো মেজদির জন্যে। কারণ মেজো যা ক্যামেরা দেখে কান্নাকাটি করছিলেন, মেজো যার ভেতরে একটা কান্নার আবেগ আমরা দেখতে পেলাম। ব্যাপারটা হচ্ছে ক্যামেরা দেখলে আমার কান্না পালিয়ে যায়, যদি বা কান্না আসে সেটা পালিয়ে যায়। এবার কিছু মানুষের ক্যামেরা দেখলে কান্না পায়, সেটা রিয়েলও হতে পারে, মানে শুয়ের যেমন বলতেই পারি ওটা ফেক, চোখে জল বেছে, কিন্তু মেজো যা রিয়েল হতে পারে, কারণ এনারাও চলে যাবে, বুঝতে পারছো, এই একটা ব্যাপার। সেখানে পুষ্প দিদিকে দেখালেন মানে কাজের লোক, এবং তার গুরুত্বটা কেন? কারণ উনি শাশুড়ি মায়ের বন্ধুর মতো ছিলেন। মানে ওনার এমনি যে পরিবারে মেহনত যা আছে সেগুলো সাইড করে এখন শাশুড়ি মাকেই বেচা হবে। এইবার একটি কমেন্ট পড়ব। দেখো, এখন 3 ঘন্টা আমার ভিডিওতে, আমার মোবাইলে যেটা দেখাচ্ছে 3 ঘন্টা হয়েছে, 1,713,000 ভিউজ হয়ে গেছে। আচ্ছা, এইবার শোনো, সুপর্ণা ঘোষ 371টা লাইক পড়েছে এই কমেন্টে। এবার দিদির ফ্যানগুলো ফিরে আসবে, আমেরিকা দেখতে হবে তো। ফ্যান, একটা ব্লগারের ফ্যান, তা এই স্টেজে উনি কি করে পৌঁছেছেন? এইভাবে মৃত্যু বেছেই তো। একটা ফেসবুকে কমেন্ট দেখলাম যে এই প্রবাসী তো দেখিয়ে দিয়েছে, এবার সমস্ত ব্লগাররা তোমরা শ্রাদ্ধের ব্লগ করবে। ঘটনা তাই, লোকে এবার শ্রাদ্ধকেও ছাড়বে না। যে মানুষের এত শোক হয়েছে সে শ্রাদ্ধর সময় ব্লগ করতে পারে, ক্যামেরা করতে পারে। অনেকে তো লিখে গেছে নিজের মায়ের সময়ও করবে তো। কারণ কি, এটা তোমাদের মনে হবে কুরুচি, কিন্তু উনি যেটা করছেন, হ্যাঁ, আর উনি এই যে সুপর্ণা, উনি বলেই দিয়েছেন 15 দিনের ভিডিও দেখবে না, তারপর তো উনি ফিরে আসতেই বলছেন, না হলে ওনার কি করে চলবে? আপনি যে বলছেন না দিদির ফ্যানগুলো ফিরে আসবে, ফ্যানগুলো ফিরে না এলে এনার কী করে চলবে? আমেরিকা দেখতে হবে তো। আমেরিকা, ক্যালিফোর্নিয়ায় একটি বাঙালি ফ্যামিলি থাকে, ওনাদের জীবনযাত্রার থ্রু দিয়ে ওই যেটুকু অঞ্চলে ওনারা থাকেন, মাছ কেনেন, শাক কেনেন, মিষ্টি কেনেন, যাই কেনেন, আমি এনাদের রেগুলার ভিউয়ার নই, কিন্তু উনি বাধ্য করলেন, ওই যে বোমটা ছাড়লেন, নিজের মার মৃত্যু কামনা করে শাশুড়ির মায়ের মৃত্যুর শোক বেচলেন, সেইখানে কিন্তু উনি আমাকেও ভিউয়ার বানিয়ে নিয়েছেন। এক আধটা ভিডিওতে মনিটাইজেশন অফ ছিল, তারপর কিন্তু মনিটাইজেশন অন আছে, এবং কী রেটে ভিউ কামাচ্ছেন তার কোনো নেই, ইয়ত্তা নেই। 2 নম্বর কথা, উনি কিন্তু আপনার জন্যে কাজ করছেন না, সুপর্ণা দেবী একটু বুঝতে হবে। উনি আপনার জন্যে কাজ করছেন না, উনি কিন্তু রোজগার করছেন। রোজগারের ভঙ্গিটা আলাদা। কেউ স্কুলে পড়ায়, কেউ অফিসে যায়, তো কেউ এইভাবে ব্লগ করে রোজগার করে। যারা অফিসে যায় তাদের অফিস পলিটিক্স ফেস করতে হয়, যারা স্কুলে পড়ায় তাদের ওই ইউটি, তারপরে ক্লাস টেস্ট, বুঝতে পারছো, এই সমস্ত জিনিসের জন্যে সিলেবাস কমপ্লিট করা, এই সমস্ত টেনশন ফেস করতে হয়। সুতরাং যারা ব্লগার, যারা নিজেদের জীবনযাত্রা দেখাচ্ছে, ওনারা নিজেরাই অধিকার দিচ্ছেন সাধারণ দর্শককে তাদের জীবনযাত্রা দেখার জন্যে, কথা বলার জন্যে, তাদের এই ট্রোলিংটা ফেস করতে হবে। ওনাকে নিয়ে ট্রোলিং কেউ করেনি, উনি ট্রোলিং চেয়েছেন, নিজের মাকে দেখিয়ে শাশুড়ির মৃত্যু বেঁচেছে। আর ফেসবুকে তোমাদের একটা কমেন্ট বললামই, ও দেখিয়ে দিয়েছে, সুতরাং এবার সবাই শ্রাদ্ধের ব্লগ করো। একটা ট্রেন্ড সেট করলেন, একটা বাজে ট্রেন্ড। কিছুদিন আগে শুনছিলাম যে যা কাণ্ড হচ্ছে, লোকের ওই নাম নেব না, বড় বড় ইউটিউবার তো, ওদের নাম নেব না, নট শিওর উনি কিনা, একজনের নামটা তো অ্যাকচুয়ালি ট্রিগার ইনসান, তারপরে ফুকরা ইনসান, তারপরে এলভিস যাদব, ছেলে বাচ্চাদের তো এইটাই জোন, এই জোনটাই তো ওরা ঘোরাফেরা করে।
তো এদের মধ্যে কেউ একজন মানে ওই লেভেলের কোনো ইউটিউবার নিজের ভিডিওতে ব্লগ করছে, প্রতিটা মুহূর্তে ব্লগ করছে, তাহলে সে নিজের ভিডিও কি করে এনজয় করতে পারলো। এইখানে আর একটা কথা বলি, এই সুপর্ণা ঘোষের আগে কমেন্টটা পড়ে নিই, তারপর একটা কথা বলবো। এবার দিদির ফ্যানগুলো ফিরে আসবে, আমেরিকা দেখতে হবে। তো আমেরিকা যাদের দেখার দরকার, যারা ধরো ওখানে যেতে পারবে না, পয়সার ব্যাপার আছে, পাসপোর্ট ভিসার চক্কর আছে, আমেরিকার প্রচুর ট্রাভেল ব্লগ আছে। প্রবাসী কতটুকু আমেরিকা দেখায়, ক্যালিফোর্নিয়া অঞ্চলে উনি যে জায়গাটুকু থাকেন এবং উনি যে জায়গাটায় যাতায়াত করেন, ওনার যেটুকু দরকার, ওনার গতিবিধি, তার মধ্যে ওইটুকু আমেরিকা দেখে আপনার সন্তুষ্টি হয়ে যায়? মানে এটাকে না অন্ধভক্তিও বলা যায় না, এটাকে আদেখলামও বলে। মানে আপনি আমাদের ভারতীয় এবং বাঙালি জাতিটাকেই ছোট করছেন আদেখলামও দেখিয়ে। এতদিন ট্রোল করে ফিরে এসছে একদল হিপোক্রিট। না, হিপোক্রিট আপনি। ভুলকে ভুল করতে শিখুন। ভুলকে ভুল বলা যাবে না, কারণ জাস্ট সি ইজ এনআরআই। ও আমেরিকার ক্যালিফোর্নিয়ায় থাকে, আপনি এত আদেখলা? ছি ছি ছি, আপনি বাঙালি ভাবতে লজ্জা করছে। এত আদেখলা আপনি? একটা মানুষ ক্যালিফোর্নিয়া থেকে ব্লগ করছে বলে সে নিজে ট্রোল হবার জন্যে দিচ্ছে, নিজে ট্রোল হবার জন্যে মাল মশলা দিচ্ছে। তারপর কি বলছে, আমার জীবনে যা হচ্ছে আমি দর্শকদের সঙ্গে শেয়ার করবো, কারণ তোমরা বৃহত্তর পরিবার। তাই নাকি সব জিনিস শেয়ার করেন? উনি যে ঘুরতে গেছে, মানে বাজার করতে গেছিলেন, আমাদের বলেননি। মানে ওই বাজার হাটগুলো, ওই হাটের জন্যই হয়তো। প্লাস যে মানুষ এগুলো আমাকে, আমার ট্রোলাররা আমাকে লিখে গেছে যে যারা আমেরিকা থেকে এখানে আসে তারা তো বাপের বাড়ি যাবেই। হ্যাঁ, যারা শাশুড়ির ঘামটাকে বুকে জড়িয়ে রেখে সোনাটাকে ইগনোর করে, তাদের কাছে তো আশা করা যায় না। শাশুড়ি নেই, আকাশ বাতাস ওনার খালি লাগছে, তাহলে আমাদের মনে কোন এক্সপেকটেশনটা হয় যে উনি সব সময় শাশুড়ির স্মৃতির জন্যে ওই বাড়িতেই পড়ে থাকবেন, কিন্তু উনি শ্রাদ্ধের কাজটাও ভালো করে করেননি। স্মৃতি একটা ক্যামেরাম্যানকে দিয়ে ভালো করে একটা ক্যাসেট করিয়ে বা একটা ভিডিও করিয়ে রেখে দেওয়া যেত। কারণ ইউটিউবে দিলে তার তোমার এডিটিং লাগে, তার পোস্টিং লাগে, কাজ থাকে। শাশুড়ি মায়ের কাজের মধ্যে থেকে উনি এইগুলো বার করে নিয়েছেন। থাম্বনেল করতে হয়, ইউটিউবে অনেক কাজ থাকে, তার মানে কাজে ওনার মন ছিল না, ওনার মন ছিল ক্যামেরাতে। এবং ওই কাজটা বেচে, শ্রাদ্ধটা বেচে একটা চতুর্দিকে একটা স্টার বলে এটাকে, স্টার মানে ওই ঘুলিয়ে দেয়া, কন্ট্রোভার্সি ঘুলিয়ে দেয়া, এইরকম করে বেশি ভিউ কামানো, আর আপনার মতো কিছু আদেখলাকে নিয়ে আসতে। সেই জন্যেই আচ্ছা, একদল হিপোক্রিট এরা নয়, আপনারা হিপোক্রিট। আপনাদের মতো যারা ট্রোলার মানে আমাদের ট্রোল করছেন তারা হিপোক্রিট। মিথ্যেকে মিথ্যে বলতে শিখুন, সত্যকে সত্য বলতে শিখুন। যে মানুষ শ্বশুর বাড়িতে নিজের স্বামীকে আটকে রেখে দেয়, নিজের বাপের বাড়িতে, মানে মানিকবাবুর বাপের বাড়িতে একবার কি 10 বার আমি জানি না, আমি কালকের ব্লগের আগের ব্লগে যেটা শুনলাম ওনার নিজের মুখের কথা, ওনার বাড়িতে কড়া নাড়িয়ে আমি হালি শহরে যাইনি। খুব বুঝে সুঝে কথা বলবেন আমার কমেন্ট বক্সে এসে। উনি দেখাচ্ছেন যে উনি এবং ওনার মা আলোচনা করছেন যে পুরো ছুটিটা 1 থেকে 1.5 মাস মানিকবাবু এনার বাপের বাড়িতে বসেছিলেন, এবং এনার শাশুড়ি, যে শাশুড়ির জন্যে উনি চোখ থেকে জল বার করছেন, চোখ থেকে জল প্রথমে বেরোয়নি, মেজো যার কান্না দেখে ওনার গলাটা ভাঙতে সুবিধে হলো। মানে কি করে এরা পারে ভগবান জানে। একটা ছোট্ট ঘটনা বলবো পরে, আগে এই টপিকটা শেষ করে নিই। তো যাই হোক, সেই শাশুড়ি ছেলের একটু সান্নিধ্য পাবার জন্যে বউয়ের বাপের বাড়ি গিয়ে বসেছিল, ছেলের শ্বশুর বাড়িতে কেন যাবে? শাশুড়িটি কত ভালো বা কতটা অসহায়। তোমরা বলবে একবারই হয়েছে, ওই রাজার বিয়ে বা ওই সময়টায় হচ্ছে একবার। আজকে 2 বছর 3 বছর পরে প্রবাসী ছেলে ফিরে আসছে, তার এই একবার ভারতবর্ষে আসাটা তার গর্ভধারিণী মায়ের কত প্রতীক্ষার ফল। যে মা চৌকাটে চোখ দিয়ে বসে থাকতো, এই কাতলা মাছ খাবি, রুই মাছ খাবি, বরফের মাছ খাবি না, এইরকম বলে, এগুলো সব কিন্তু প্রবাসীর থেকেই জেনেছি, ওনার ব্লগ থেকে তুলে বলছি। সেই মা বসে আছে, ছেলে আসবে বলে ছেলে গিয়ে শ্বশুরবাড়িতে বসে রইল, মানে কারণ বউ বেশ কাড়ি ডলার ইনকাম করে, বউ নিজের জীবনযাত্রা দেখিয়ে ইনকাম করছে, আমাদের তো কোনো উপকার করছে না, জাতির জন্যে তো কিছু করছে না, মানে জনস্বার্থে তো কিছু করছে না। তাহলে ভুল ভ্রান্তি দিয়ে উনি নিজেই যখন ট্রোলিংটাকে আহ্বান করছেন। আপনারা একটা জিনিস জানেন তো, সমালোচনা হলে ব্লগারের ব্লগ বেশি চলে, তাহলে সেখানে বলতে পারবো না হিপোক্রিট আপনি, আমরা নয়। এই যে মেজদি করছে, আমাকে একজন বলল যে কুমকুম বলল যে তুমি মেজোজাকে বড়জাকে চেনো না তো সমিদি, তুমি ওই জন্য বুঝতে পারছো না, বড়জা তো ছিলেন। ব্যাপারটা হচ্ছে আমি তো মেজোজাকেও চিনি না বন্ধু। উনি এত মেজদি করছেন, আমি মেজোজাকে চিনে গেলাম। ঠিক এই ভঙ্গিতে উনি যদি বর্দি করতেন, আমি বড়জাকেও চিনে যেতাম।
তাহলে বড় যার সঙ্গে ওর বন্ডিং নেই? এগুলো দেখছি, বলতে পারবো না কেন ভাই? আমেরিকায় থাকে বলে? আপনি কি হ্যাংলা দেখলা? তারপরে কিছু মানুষ শুধু ভালো সময় থাকে, খারাপ সময় তারা নিজেদের মানুষকে চেনে না। মানে নিজেদের মানুষ ভুল করলে তাকে ভুল বলার যোগ্যতা নেই। তার মানে আপনি ভালো মা নন, তো আপনি তো সন্তান মানুষ করতে পারবেন না। কারণ সন্তানের থেকে তো ক্লোজ কেউ হয় না, নারী ছেঁড়া ধন। সে ভুল করলে আপনি ভুল বলতে পারবেন না। হ্যাঁ, নিজের মানুষ যদি ভুল করে তাকে ভুল বলা যাবে না, তারা হিপোক্রিট। তার মানে হয় আপনি পিয়ার পেট বা চাটা দেখলা দর্শক, ছি ছি ছি। এনারাই বলে তার ভুলটাকে আপনি ভুল বলবেন না? আমেরিকা দেখতে হবে, আপনি কতটা দেখলা? আমেরিকা ওই একটা ক্যালিফোর্নিয়ার একটা বাঙালি পরিবার, তারা যেখানে তাদের গতিবিধি ওইটুকু দেখাচ্ছে, ওইটা আমেরিকা দেখার দর্শন আপনার হয়ে যায়? ছেলে মেয়েদের শেখাচ্ছে যে কি করে মরা পোড়াতে হয়, মরা পোড়ানো কেক বেকিংয়ের উদাহরণ দিয়ে দেখাচ্ছে, বলছে হতে পারে ওই বাচ্চাটা জীবনের মতো কেক খাওয়াতে ঘেন্না ধরে গেল, ও আর কেক বেক করতে পারবে না। মানে আজকাল মেন্টাল হেলথ নিয়ে এত কথাবার্তা হচ্ছে। ওই বাচ্চাটা যখন বড় হবে, বাচ্চা মেয়েটি যখন কেক বেক করতে যাবে, ওর হয়তো ঠাকুমার পোড়ানোর কথা মনে পড়বে। এটা মেন্টাল হেলথ, নিজের মেয়ের ক্ষতি করলেন না? 2 নম্বর কথা, এই যে কচি বাচ্চাটা, এই যে রামা, এ কতটুকু বাচ্চা, ইংলিশ ছাড়া কথা বলে না, ও ওই আমেরিকান কালচারে বড় হবে, বুঝতে পারছো? তার এখন এই মায়ের শিক্ষা কতটুকু মনে থাকবে? সে আমেরিকান কালচারে বড় হয়ে জীবনযুদ্ধে বিজি হয়ে যাবে। তখন আজকে কতটুকু বাচ্চা, যদি গেস করছি 7-8 বছর হবে, সে 28 বছর বয়সে 20 বছরের পেছনে ব্লগ দেখবে, খুঁজে পাওয়া যায়? ততদিন ইউটিউব থাকবে? ফালতু কথাবার্তা। বরঞ্চ ফেসবুকে দিলে সেগুলো ফেরত আসে, ততদিন ইউটিউব থাকবে। নিজের মণিকোঠায় রাখতে হলে ওটা একটা ভিডিও করে তুলে রাখা হতো, সেখানে তোমার থাম্বনেল দিতে হতো না, ট্যাগ লাগাতে হতো না, সেখানে এডিট করতে হতো না। শাশুড়ি মায়ের কাজে উনি বেশি করে মন দিতে পারতেন। উনি বাপের বাড়ি গেছেন, গঙ্গার ঘাটে উনি ক্লিপিং নিয়েছেন কারণ কন্টেন্টে লাগবে, কিন্তু বাপের বাড়ি গেছেন আমাদের বলেননি। যার এত প্রেম শাশুড়ি মায়ের প্রতি, সে বাপের বাড়ি যাবে কেন? শুধু তাই না, মানিকবাবুকেই যেতে বাধ্য করা হতো, সেটা তো দেখলাম। একবার যাক, দুবার যাক, ওই একবারটা ওই যে জননী, সে গর্ভধারিণী, সে কিন্তু 4 বছর ইন্তেজার করার পর, ওয়েট করার পর ছোট বাচ্চার একটা, মানে নিজের ছোট ছেলের একটা মুখ দেখতে পাচ্ছেন। তো যাই হোক, খারাপ সময় তারা মানুষকে চেনে না। আপনি তো সামান্য ইউটিউব ব্লগার, সে তো বটেই। তো যাই হোক, একটা জিনিস দেখো, যদি কোনো মানুষ মানুষকে ভালোবাসে না, তার জীবন্ত অবস্থায়, সে যখন বেঁচে থাকে, জীবিত অবস্থায় তার টেক কেয়ার করে। শাশুড়ি মার জন্য বেশি করে টাকা পাঠানো, যাতে তোমার ফল পাকুড় বেশি খেতে পারে, তা ভালো মন্দ প্রোটিন শেক, বুড়ো বয়সে যে প্রোটিনের প্রবলেম হয়, প্রোটিন শেক নয়, এটা আমার বাপিকে দিয়েছিল প্রোটিন এক্স, সরি প্রোটিন শেক তো বাচ্চারা খায় বডি বানানোর জন্য, বাপিকে দিয়েছিল প্রোটিন এক্স। প্রচণ্ড দাম ওগুলোর। বাড়িতে আসছো যখন, শাশুড়ি মার জন্য ভালো মন্দ জিনিস নিয়ে এসো, তার টেক কেয়ার করো। তোমরা যে টাকাটা রোজগার করছো, সেই টাকাটা ব্যয় করে ইন্ডিয়া থেকে ভালো মন্দ এনে এনে খাওয়াও, শাশুড়ি মার সঙ্গে সময় কাটাও, এইটা হচ্ছে ভালোবাসা। তা নয় শাশুড়ি মার শোক দেখিয়ে ইউটিউবে একটা বাজে ট্রেন্ড করে দিল। জ্যান্ত মানুষটাকে ভালোবাসাটাই হচ্ছে ভালোবাসা। সে মরে যাবার পর কে কী করছে সে কি দেখতে আসছে? আর এই যে রীতি রেওয়াজ বললেন, আজকে মেয়েটার বিয়ে হবে, সে কোন পরিস্থিতিতে থাকবে, সে পড়াশোনার জন্য কোথায় যাবে, মেয়েটার বিয়ে হবে, সে এই রীতি রেওয়াজগুলো মানতে পারবে কিনা, তার শ্বশুরবাড়ি কতটা অ্যালাউ করবে? তার চেয়ে ছেলে মেয়েদের কি শেখাতে হবে? বাবা মা যতদিন বেঁচে আছে তাদের টেক কেয়ার করো, তাদের সম্মান করো, মুখে মুখে কথা বলো না, এটাই তো শেখানোর দরকার। নাকি কেক বেকিং আর মরা পোড়ানো একই জিনিস? তাহলে ওনার কাছে মরা পোড়ানো ব্যাপারটার কতটুকু গুরুত্ব আপনি বুঝতে পারছেন? এনার নাম কি দেখলার? সুপর্ণা ঘোষ। আমেরিকায় থাকে বলে তাকে কিছু বলা যাবে না, এনআরআই ব্লগার বলে 1000টা এনআরআই ব্লগার আছে। এই রকম করেই কিন্তু মানুষ ওপরে ওঠে। 1000টা এনআরআই ব্লগার আছে, আমিই তো দেখি। আমেরিকায় বাঙালিয়ানা নাকি একটা আছে। আচ্ছা, 3 মিনিট 3 সেকেন্ডে উনি বলছেন যে 8 মিনিটের ব্লগ, তার 3 মিনিট 3 সেকেন্ডে উনি বলছেন এবারের আশাটা অন্যরকম। কারণ মেজদির কান্না দেখে ওনার কাঁদাটা পসিবল হয়েছে। সেখানে ওই কাজের লোক যিনি, উনিও বলছেন আবার এসো, মানে বোঝাই যাচ্ছে উনি বোধহয় এবার চলে যাবেন। টাইটেলেও আছে যে প্রিয়জনকে বিদায় জানিয়ে। উনি বলছেন এবারের আশাটাও চোখের জল নিয়ে। এটা কি সত্যি কথা?
মানিকবাবুর মা মারা যাবার পর ওনারা ভিসার জন্য 2 দিন ওখানে ওয়েট করেছেন, যেখানে মানিকবাবু একা এলে কিন্তু ওয়েটটা করতে হতো না, কিন্তু ডলারের জন্যে ওনারা ওয়েট করেছেন। মানে মাতৃশোক চেপে ওনার হাজব্যান্ড ওখানে বসেছিল, কারণ মেহার কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো পাসপোর্ট ভিসা নিয়ে। একটা জিনিস দেখো, মৃত মানুষটিকে তো মরে গেছেন, তো ওনাকে তো দেখা আর যাবে না, বুঝতে পারছো? সুতরাং এইভাবে লাফিয়ে ঝাঁপিয়ে না এসে থাকলেও হতো, মানিকবাবুকে আগে পাঠিয়ে দিলেও হতো, কিন্তু এই শ্রাদ্ধের কাজটাও তো করতে হবে। এখানে একটা যুক্তি মানছি যে শাশুড়ির কাজে থাকবো, শেষ দেখা, বুঝতে পারছো? চলো, এটা একটা ইমোশন, কিন্তু উনি যে বলছেন কাঁদতে কাঁদতে আসা, সিরিয়াসলি কি কাঁদতে কাঁদতে আসা? উনি এয়ারপোর্টের বর্ণনা দিচ্ছেন, লাউঞ্জটার বর্ণনা দিচ্ছেন, শাড়ি দেখাচ্ছেন, অ্যাপ্লিকের শাড়ি। শোকটাকে এতবার বললে না লেবু কচলানোর মতো তেতো হয়ে যায়। যার মায়ের ছবি দিয়ে শাশুড়ির মৃত্যু বেচতে হয়, সে শাশুড়িকে সত্যি কি এতটা ভালোবাসে? এতটা ভালোবাসে যে সোনার থেকে শাশুড়ির ঘামের দাম বেশি তার কাছে? এগুলো দেখানো লাগে না? নিজের মাকে ভালোবাসে না? শাশুড়ির জীবিত অবস্থায় তার সন্তানকে টেনে নিয়ে গিয়ে বাপের বাড়িতে রাখা মজবুর, মানে অসহায় বুড়ো মানুষ গিয়ে নিজের সন্তানের শ্বশুর বাড়িতে থাকছে, এই জিনিসটা কি তার কাছে খুবই রুচিসম্মত, মানে খুবই কাম্য ছিল, কাঙ্ক্ষিত ছিল? মানিকবাবুর মার কাছে বাধ্য হয়ে করেছিলেন। কে চায় ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে, যার অত সুন্দর বাড়ি আছে? উনি নিজেই বলছেন এত বড় বাঁধানো শ্বশুর বাড়ি রয়েছে। যাকে তারপর দেখলাম মানিকদার ছোটোবেলাকার জায়গা, সেখানে একটা সেলফ করে দেয়া হয়েছিল, মানে মানিকবাবু বাবা মার যথেষ্ট আদরে মানুষ হয়েছে, বুঝতে পারছো? তাছাড়া মানিকবাবু ঘাট কাজ করে যখন নামছেন, সেটাকে থামনেলে দেয়া হয়েছে। মানে যতভাবে শাশুড়ি মার মৃত্যুটাকে বিক্রি করা যায় ঠিক ততভাবে বিক্রি করা হয়েছে। মৃতার ফটোটা থামনেলে দিয়ে বিক্রি করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পণ্য করা হয়েছে শাশুড়ি মার মৃত্যুটাকে। শোক এটাকে বলে না। শোক থাকলে হুঁশ থাকে না গো, শোক থাকলে হুঁশ থাকে না। বাবা মার মৃত্যু, শ্বশুর শাশুড়ির মৃত্যু 2 দেখেছি। সুপ্রিদার কথাটা বেশ ভালো লাগলো। এই যে কাজের সময় যে মানুষটা থাকে, শাশুড়ি মায়ের অসুখের সময়, বুঝতে পারছো? এই সময় যারা করে তাদের ভালোবাসাটা রিয়েল ভালোবাসা। ওইটা উনি বললেন যে আমরা মুখে বলি 3 ছেলে, কিন্তু অ্যাকচুয়ালি 4 ছেলে। এখানে দেখো, বড় যাকে আমরা দেখতে পাচ্ছি না, বড় জায়ের সন্তানকে আমরা দেখতে পাচ্ছি না। প্রশ্ন করলে এরা বলবে এনারা এই ব্লগার, তাকে কি বলবে তোমরা? উনি আমেরিকায় থাকেন, মানে এত বড়। দেখলামও আমাদের বাঙালিদের মধ্যে আছে, ভাবতে বিচ্ছিরি লাগে। যাই হোক, সুপ্রিয়দার সম্বন্ধে বললেন, বেশ ভালো লাগলো, হাসিও বেরিয়েছে। বারবার ওই শোক বিক্রি করলে একটুখানি দেখানো মনে হয়। হ্যাঁ, শ্বশুরবাড়ি ছেড়ে যাওয়াটা কষ্টের, উনি চলে যাচ্ছেন, এমনিই এই সময় চোখে জল আসে, আবার কবে আসতে পারবেন। প্লাস শ্বশুরবাড়ির প্রতি না আমাদের প্রত্যেকের একটা টান থাকে। বধূ হয়ে যে বাড়িটা এসেছিলাম, যেমন মানে ধরো যে বাড়িটায় পা দিয়েছি, সেই বাড়িটা রেনোভেশন যখন ওরা করে, মানে আমাদের তো ভাগাভাগি হয়ে গেছে, আমরা নিয়ে নিই বাড়ির ভাগ, কারণ দাদাকে দিয়ে দিয়েছি, উনি থাকবেন, বুঝতে পারছো? আমরা নিলে হয় মানে রেখে ফেলে রাখলে হাতছাড়া হয়ে যাবে, আর না হলে বেঁচে দেওয়া হবে। ওই জন্য শ্বশুরমশাইয়ের হাতে করা বাড়িটা আমরা দাদাকে দিয়ে দিয়েছি। বিশাল বাড়ি, বিশাল বাড়ি। সেখানে আমার একটা ঘর এখনও আছে, ওদের কাছেই আছে, কিন্তু আমার দাহেজের খাট, ফ্রিজ সব আছে ওখানে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে প্রয়োজনে যিনি করেন এই সুপ্রিয়দা রিয়েলি ছেলে, যেটা শুনলাম, এবং এটা উনি রেকগনাইজ করলেন, এই জায়গাটা ভালো লাগলো। ঠিক আছে। আর এই যে শ্বশুরবাড়ি থেকে ওই যে যাবার সময় উনি যেটা বললেন, শোক তাপ যতই হোক নিজের কাজে ফিরতে হবে, এইটাই আসল কথা। নিজের কাজে ফিরতে কেন হবে? উনি তো কাজেই আছেন। উনি শোক তাপের সময়ও নিজের কাজটি ভোলেননি তো। শোক তাপের সময়ও একটা দিন উনি ব্লগ বাদ দেননি। শোক তাপের সময়ও চোখের জলকে ক্যামেরাবন্দি করতে ভোলেননি। এগুলো ক্যামেরায় দেখানোর কথা নয়। ব্লগাররা কি প্রতিটি জিনিস দেখাতে পারে? তাহলে তো 24 ঘন্টার ব্লগ হতো। 20 মিনিট, এই ব্লগটা হচ্ছে টোটাল 8 মিনিট 37 সেকেন্ডে। এখানে কি প্রত্যেকটা জিনিস উনি দেখাতে পাচ্ছেন? এইটাও উনি একটা ব্লান্ডার করে দিয়েছেন। এসেই বললেন আমি আমার পরিবারের সঙ্গে সব কিছু শেয়ার করবো। কিছু দর্শক গুগলি খেয়ে গেল, একবারে সেনো আনে গুগলি, জামাতের সঙ্গে সব শেয়ার করছে, কিন্তু সবটা শেয়ার করা তো সম্ভব নয়। ওই যে ভাগাভাগিটা হয়ে গেছে, সোনাদানা, যেটা মেজো যা তোমার ক্যামেরার সামনে এসে বলল, যা জিনিস হচ্ছে উনি আটকে উঠছেন। মেহাকে কে কাপড় দিল, মানে সাদা চুড়িদার দিল, উনি জানেন না। ওনার স্বামী ছোট পাসপোর্ট ফটো থেকে ফটো বানাতে দিয়েছে, উনি জানেন না। স্বামীকে কিভাবে ডমিনেট করেন সেটা ক্যামেরা খুলে একজন প্রাপ্তবয়স্ক কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ারকে উনি শেখাচ্ছেন। বাটিতে সব জলটা ডেলো না, কিন্তু অন্যরাও তো দেবে, ওনার সে সেন্স নেই। উনি তো ঘাস কেটে আইটি পাস করেছেন। মানে আমার চোখে না এগুলো অপমানকর লাগে। আমি কোনোদিন ভাবতে পারি না আমার হাজব্যান্ডকে আমি এইভাবে কথা বলবো 4টে লোকের সামনে, আর সে নেবে সেই কথাটা। ওরে বাপরে। তো চলো,
মানে উনি এবারে প্ল্যান করে এসেছিলেন যে শোকই বিক্রি করবেন, তো যাবার আগেই পুরোপুরি শোক বিক্রি করলেন। মানে চলে যাবার একটা ইমোশন থাকে, এটা বাস্তব। এই যে চলে যাচ্ছেন শ্বশুরবাড়ি ছেড়ে, আবার কবে আসতে পারবেন এই মানুষজনকে দেখাচ্ছেন ঘটনা, কিন্তু দর্শকদের সঙ্গে সবটা কি শেয়ার করলেন? বড় যা কোথায়, বড় জায়ের সন্তানাদি তারা কে কি কেমন জানতে পারছি না। তো এখন সৌম্য ইউজ করে তার ছোটো কাকার জিনিসটা, সেটা উনি বলে দিলেন। তো চলো, ওটা ঠিকই আছে, কারণ ঘরটা কি ফেলে রাখবে। বেরোবার সময় বিদায় সম্ভাষণ ভালো লাগলো, যা ভাসুরদের সঙ্গে মেজো ভাসুরকে দেখালেন। পাশে এক ভদ্রমহিলা, ওনার সম্বন্ধে তো কিছু বললেন না। উনি কে? তাহলে সবটুকু কি শেয়ার করছেন? উনি কি বড় যা? তাহলে ওনাকে এরমভাবে ক্যামেরা ইগনোর করার মানে কি? সবটুকু শেয়ার করছেন না, মানে বড় যার সঙ্গে ওনার বন্ডিংটা ভালো না। এইখানে একজন আমাকে লিখে গেছেন, ওনার বড় যার সাথে কি বন্ডিং হবে সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। না গো, এটা তোমার একান্ত মূর্খামি, চরম মূর্খামি। একান্ত ব্যক্তিগত ব্যাপার সোশ্যাল মিডিয়ায় কেউ শেয়ার করে না। যে মুহূর্তে উনি সোশ্যাল মিডিয়ায় নিজের সংসার দেখাতে শুরু করেছেন, মেজোজা 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 মেজদি মেজদি মেজদি, সুতরাং লোকের কিউরিয়াসিটি হবেই বড় যা বড় যা বড় যা। বুঝতে পারছো? একান্ত ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় কিছু থাকে না, যেটা একান্ত ব্যক্তিগত সেটা সোশ্যাল মিডিয়া আনতে হয় না। 5 মিনিট 40 সেকেন্ডে বেরোবার পর উনি বললেন বর্দি টাটা। পুরো ভিডিওতে পুরো জায়গায় ইগনোর করেছেন এই মানুষটিকে, তবু উনি হাত নাড়লেন, এটাই ওনার ভদ্রতা। তার মানে মানিকবাবুর বাড়ির লোকেরা এই প্রবাসীর থেকে অনেক বেশি ভদ্র। মেজদি 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 করে কেন এত নাচানাচি? ভাগাভাগির সময় মেজদিকে একটু বেশি সাইড নিয়েছিল, এই প্রশ্নগুলো আসেই, কারণ উনি নিজে শেয়ার করছেন ওর ঘরের কথা। এবং দেখো যেভাবে মেজদি মেজদি করছে, যারা আমাকে বলতে আসো তারা দেখো তো, যেভাবে উনি মেজদি মেজদি করছে ওভাবে বর্দি বর্দি করেছে। এই এতক্ষণে 5 মিনিট 40 সেকেন্ডে বর্দি টাটা করে বললেন বলে আমি বুঝতে পারলাম ওই ভদ্রমহিলা ওনার বড় যা। পুরো কাজের মধ্যে একবারও তো উনি বলেননি বড়দি বা অমুক কিছু। পুরো এতক্ষণে সিনে ওই মহিলাকে উনি ইগনোর করছিলেন, বড় যাকে রয়্যাল ইগনোর দিচ্ছিলেন। যাবার আগে একবার হয়তো মনে হলো আর কবে আসবো কে জানে, এবারই ভাগাভাগি সব তো হয়ে গেছে, সুতরাং টাটা বললেন। বাড়ির লোকেরা খুবই ভালো, মেজো যার ব্যবহারের তোমারই তুলনা নেই। ওই ছোট্ট বাচ্চাটাকে গায়ে হাত দিয়ে বলছেন যে মাকে দেখো, ওই বাচ্চার সেন্স আছে। এই যে প্রবাসী বলছেন ছেলে মেয়েদের মরা পোড়ানো শেখাচ্ছি, ছেলে মেয়েদের লোককে কীভাবে হেল্প করতে হয় সেটা শেখালেও পারতেন। কারণ আমরা ওই রিমি রুমার কমেন্টটা পেয়েছিলাম, আমার মেয়ের প্রাণ ভিক্ষা দিন। এই প্রাণ ভিক্ষা নিয়ে লোকে আবার বসে গেছে। যারা অমানবিক, যাদের সেন্সিটিভিটি কম, তারা তো বুঝবেই না প্রাণ ভিক্ষা মানে কি। ও ভগবানের মতো সেই চাইছে ভগবান কৃষ্ণ এসে হাত তুলবে এবং এসে করে, হিন্দি সিনেমায় যেরকম দেখি প্রাণটা এসে দেহে ঢুকে গেল। আরে না, প্রাণ ভিক্ষা মানে প্রাণটা যাতে বাঁচে সেই ব্যবস্থা করার পয়সাটা চাইছে। এটা তো আন্ডারস্টুড ভাই। সেই যেন ছোটোবেলায় মনে পড়ছে একটা ঘটনা, ছোটোবেলাও নয়, সেকেন্ড ইয়ারে ইলিশের ভিন্ডালু রেসিপি শিখিয়েছিলাম। নুনটা বলিনি, কারণ নুনটা স্বাদানুসার, সে নুন ছাড়া রান্না করে দিয়েছে। পরের দিন তার মা আমায় বলছে, সৌমি তুই তো নুনের কথা বলিস নি, রান্নাটা খুব ভালো হয়েছে, নুন ছিল না, বোঝো ঠেলা। তো এটা কেসটা হচ্ছে তাই, এটা আন্ডারস্টুড। প্রাণ ভিক্ষা দাও মানে ওনার যে জীবন ফেরত দেওয়ার ক্ষমতা নেই, এটা সবাই জানে, পয়সার কথা বলছেন উনি। এইগুলো বাচ্চাদের শেখালে কাজে দিত, যে জীবিত মানুষকে টেক কেয়ার করো। জীবিত মানুষ, শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তার কতটা টেক কেয়ার করেছে, তার ওষুধ বিশুধ খাওয়া দাওয়া, ওখান থেকে কতটা ডলার পাঠিয়েছেন, এইগুলো হচ্ছে টেক কেয়ার। বেরোবার সময় ব্যাপারটা ভালো লাগলো, বড় যাকে রয়্যাল ইগনোর দিলেন, মানে ভেতরে সংসারে আকচা আকচি বেশ ভালোই আছে, উনি খুব ভালোভাবে সবটা বিক্রি করলেন। তারপর দেখলাম ভাইয়ের ফ্ল্যাটে গেলেন, ওখানে কিছুই বলার নেই, খুব সুন্দর করে ব্লগ করলেন। ভাইয়ের বউ বা যেই হোক, মেয়েটি ভারী মিষ্টি, ঠিক আছে। ওই মাকে দেখে ওনার মনে হচ্ছে না, গর্ভধারিণীকে দেখে, যে এই মায়ের মৃত্যু আমি বেঁচে দিয়েছি। কন্ট্রোভার্সি জার্নি শুরু করলেন এইভাবে। তারপরে উনি স্রোতে ঘা ভাসালেন। উনি দেখলেন যে আমার এতদিনের যে মার্জিত স্বভাব প্রতিষ্ঠা, সেটা বয়ে চলে যাচ্ছে আমার এই একটি ভুলে। বুঝতে পারছো? তখন ওনার জেদ হলো, বা পিআর টিম ওনাকে সাজেশন দিল, যা করছেন করে যান, থামবেন না। একটা ভিডিও মনিটাইজেশন অফ করে দিয়েছেন, বাস। কি রেটে এই যে উস্কে দিয়েছেন না কন্ট্রোভার্সি, এইতে কি হচ্ছে, কমেন্ট বক্সে কিতকিত খেলাটা বেড়ে যাচ্ছে। কমেন্ট বক্সে ডিবেট হচ্ছে, যেগুলোও কিন্তু ইউটিউব জার্নির পক্ষে অত্যন্ত উপকারী। কমেন্ট বক্সে লোকে এনাকে সাপোর্ট করতে আসছে, সাপোর্ট করছি এই ভেবে। কেন ভাই সাপোর্ট করছেন?
ভুলটাকে ভুল বলুন, ঠিকটাকে ঠিক বলুন। বরঞ্চ যারা এখন ট্রোল করেছে তারা হিপোক্রিট নয়, আপনারা সব পাঁচাটা হিপোক্রিট। যেটা ভুল উনি করেছেন, নিজের মায়ের মৃত্যু কামনা করেছেন, সেটাকে আপনি সাপোর্ট করেন। তো যাই হোক, লাস্টের দিকটা খুব ভালো লাগলো, খুব সুন্দর ব্লগিং করলেন, ওখানে পলাশপুর দেখে আত্মহারা হয়ে গেলেন, এটাই ঘটনা। উনি কাজের মধ্যেই আছেন, কাজ ছেড়ে উনি কোনোদিন যাননি। কারণ যতই শোক হোক, ওনার এডিটিং করতে হয়েছে, থাম্বনেল লাগাতে হয়েছে, ট্যাগ লাগাতে হয়েছে, ভেবেচিন্তে এমন থাম্বনেল দিতে হয়েছে যেটা বিতর্ক উস্কে দেয়। সুতরাং শাশুড়ি মায়ের শোকের থেকে ডলার কামানোর ইচ্ছেটা এখানে প্রবল আমরা দেখতে পাচ্ছি। লাস্টের দিকে বললাম না, 8 মিনিটের ব্লগে সব কিছু শেয়ার করা মোটেই যায় না, উনি যতই বলুন। জীবনের বাছা বাছা মোমেন্টগুলোই উনি শেয়ার করেছেন, বুঝতে পারছো? তার উপর উনি যে এই যে শ্রাদ্ধের সময় এত শাশুড়ি মা উনি ব্লগ করছেন, ওনার মাথায় ঘুরছে এই জায়গাটা নেব, ওই জায়গাটা নেব। আমি নিজে ব্লগ করি টুকটাক, এখন আর শরীরে কুলোয় না, প্লাস পেরে উঠি না। ব্লগ করতে গেলে না ঘোরার আনন্দটা নষ্ট হয়ে যায়, সিরিয়াসলি। বিন্দাস তুমি যে ঘুরবে আর এই জায়গাটা তুলি, ক্যামেরায় তুলি, এই যে ভেতরে থাকে না, একটা কনসাসনেস থাকে, ওইটাই হয়। শোকের সময় এই কনসাসনেসটা ওনার ছিল। লাস্টের দিকে উনি ওই সুপ্রিয়দার ছেলের নাম্বার শেয়ার করে দিলেন, ওনার অ্যাডভার্টাইজ করে দিলেন। ঠিক এইভাবে রিমির উপরও পয়সা যদি নাও দেওয়া যায়, কমিউনিটিতে দিয়ে বা করে অন্যভাবে হেল্প করা যেত। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলো।